বীর মুক্তিযোদ্ধা মরহুম জনাব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাহেবের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করবে। সম্মানিত উপস্থিতি, আপনারা আমাদের সাথে শরীক হতে পারেন। এক আবে শুরু হবে, এক আবে শেষ হবে। অনার গার্ড আপ। অভিযোগ আর কি, আসলে সব আল্লাহর প্ল্যান, আল্লাহ যেটা করে প্ল্যান অনুযায়ী সব কিছু হয়। অভিযোগ তো আর করা যাবে না, এটা মেনে নিতে হবে। আমরা এটা মেনে নিচ্ছি এবং আশা করি যে উনি যা যা করে গেছে এটা থেকে মানুষ শিখে, ওনার থেকে অনুপ্রাণিত হয়ে দেশের জন্য কাজ করে দেশের মানুষকে ভালোবাসে এবং ভালো কিছু যাতে আমাদের ভবিষ্যতের জন্য ভালো কিছু করতে। কথা মনে পড়ে আমার আব্বার 5 আগস্টের পরে আসলে তো অবস্থা খুবই ভয়াবহ ছিল সারা বাংলাদেশে। এমনকি আমাদের বাড়িও জ্বালিয়ে দেওয়া, উনি ভিতরে ছিল, আমার বাবা মা দুজনেই ছিল। বাড়ি জ্বালিয়ে দেওয়ার জন্য কিছু লোক জড়ো হয়েছিল। সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে যে তারা আমাদের এই ক্ষয়ক্ষতি থেকে বাঁচিয়েছিল। তো ওনাকে আমি বললাম যে আপনি দেশের বাইরে চলে যান, দরকার হলে অনেকে বর্ডার ক্রস করে গেছে। উনি আমাকে একটা কথা বললো যে আমি বর্ডার ক্রস করেছি আমার জীবনে একবার, সেটা সিএনসি ট্রেনিং নেওয়ার জন্য মুক্তিযুদ্ধের সময়, এবং ট্রেনিং নিয়ে আমি ফিরে এসে শত্রুকে মোকাবেলা করেছি এবং আমার এখন বাইরে যাওয়ার কোনো কারণ নেই, আমি যাব না। এবং এটা বলে উনি থেকে গেছে এবং থেকে যে উনি নিজের বাড়িতেই ছিল। আমি ওনাকে এটাও বলেছি আপনার বাড়িতে থেকে না আমার বাসা থেকে, বলে না আমাকে যদি কারাবন্দি করে আমার বাড়ি থেকে করবে, তোমার বাড়ি থেকে করবে। তো আসলে এটা আমাদেরকে সাহস যোগায়, কিন্তু উনি এতই সাহসী একটা লোক, উনি জানে যে উনি খারাপ কিছু করেনি, উনি কাউকে কোনোদিনও কষ্ট দেয়নি, কোনো অনিয়ম করেনি এবং এই জন্য ওনার সৎ সাহসটা ছিল। আমি মনে করি যে আমরা যখন অনিয়ম করবো না, কোনো দুর্নীতি করবো না, সাহসটা তখনই আসে। এবং আমি ওটাই বলতে চাই সবাইকে, নেতা হতে গেলে দেশকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে এবং দেশের জন্য কাজ করতে হবে। জান্নাত বাসী করে আমার